হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। তো এই যে আজকে দেখতে পাচ্ছেন বটবডি এবং আলু এবং চিংড়ি মাছ দিয়ে আমি সুস্বাদু একটা মজাদার ভাজি করব। তো তার জন্য হচ্ছে এখানে আমি আলু, তারপর হচ্ছে বটবডি কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপর হচ্ছে চিংড়ি মাছগুলো আমি ভালো করে বেছে নিলাম, তারপরে ধুয়ে দিয়ে দিলাম এটার উপরে। তো আমি পেঁয়াজ, হালকা রসুন, তারপর হচ্ছে আপনার কাঁচামরিচ, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া, হ্যাঁ, লবণ পরিমাণ মতো দিয়ে তারপরে হচ্ছে আমি ওখান দিয়ে ভাজিটা রেডি করে রাখলাম। তারপর হচ্ছে ওখানে চুলাতে কড়াই বসায় দিলাম। তারপর হচ্ছে আমি পাঁচফোড়ন এবং পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ব্রাউন কালার ভেজে নিছি। তারপরে হচ্ছে আমি এগুলা সবজিটা এখন ঢেলে দিছি। তো কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আমি ভালো করে নেড়েচেড়ে ডেকে দিছিলাম। ডেকে দেওয়ার 5 মিনিট পরে আবার এটা ওপেন করলাম। ওপেন করার পরে আবার নাড়াচাড়া দিয়ে দিলাম। তো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো পাইপেনে আপনার ভাজি করলে এবং যে কোনো সবজি রান্না করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় এবং তেলটাও কম লাগে। তো সবাই দেখতে দেখেন ভাজিটা কেমন হয়। আর চিংড়ি মাছ আমার কাছে বরাবরই ভালো লাগে। চিংড়ি শুটকি এবং চিংড়ি মাছ দুটোই ভালো লাগে। তো কার কাছে চিংড়ি মাছ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে দেখতে আমার ভাজি হয়ে গেছে, অনেক স্বাদ হয়েছিল মাশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আর অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন।